আপনাদের কাছে এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে। দেশের ভাগ্যের পরিবর্তনে নির্বাচন হতে হবে। প্রিয় ভাই বোনেরা, নিশ্চয়ই আপনারা গত দুদিন আগে দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের পক্ষ থেকে আমরা এই দেশের নারী বা মা বোনদের জন্য কি করতে চাই আমরা উল্লেখ করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের দলের ম্যানিফেস্টোতে আমরা উল্লেখ করেছি আমরা এই দেশের ছাত্র সমাজের জন্য কি করতে চাই। আমরা আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছি যে আমরা কিভাবে বাংলাদেশের লক্ষ কোটি যে বেকার আছে সেই বেকারদের কর্মসংস্থার ব্যবস্থা করতে চাই। আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা আমাদের দেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই পরিকল্পনাগুলোকে যদি সফল করতে হয় তাহলে আজকে ধানের শীষের পক্ষে আমি আপনাদের কাছে ভোট চাই। আজ এই নির্বাচনী জনসভায় আমি হয়তো আমার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে আপনাদের সামনে অনেক কথা বলতে পারতাম, কিন্তু আমি সেই বিতর্ক সেই সব কথায় যেতে চাই না। কারণ আমি হয়তো সেই সব কথা বলতে পারি, কিন্তু সেই সব কথা যদি বলি তাহলে কি এলাকার মানুষ বা দেশের মানুষের কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। দেশের মানুষ জানতে চায় যে বিএনপি বা অন্য রাজনৈতিক দল দেশ গঠনে কি কি পরিকল্পনা করতে চায়, মানুষের ভাগ্যের পরিবর্তনে কি কি পরিকল্পনা করতে চায়। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের যে জনসংখ্যা তার অর্ধেক নারী। আপনারা জানেন দেশনেত্রী খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন উনি চেষ্টা করেছেন দেশের নারীদেরকে শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিতে, এবং সেই জন্যই এই দেশে বাংলাদেশে আমাদের মেয়েরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত তাদের শিক্ষা ব্যবস্থা ফ্রি হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা এবার ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, আপনাদের সহযোগিতা, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আমরা এই যে গত 2 যুগ ধরে যে 3 যুগ ধরে মেয়েরা শিক্ষিত হচ্ছে সারা বাংলাদেশে এই নারীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং এই জন্য সমগ্র বাংলাদেশে আমরা মায়েদের কাছে, প্রত্যেকটি ঘরের গৃহিণীর কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে, এবং সেই সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষ, প্রত্যেকটি খেটে খাওয়া নারী, প্রত্যেকটি খেটে খাওয়া পরিবার ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় যেরকম বহু শিক্ষিত নারী পুরুষ আছে যারা বেকার হয়ে বসে আছে, তাদের হাতে শিক্ষার আলো আছে কিন্তু বেকার হয়ে বসে আছে, ঠিক একইভাবে সমগ্র বাংলাদেশে এই সমস্যা রয়েছে। আমরা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, ঢাকা মহানগরীতে প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি আসনে আমরা অন্তত মিনিমাম একটি করে ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করতে চাই, যার মাধ্যমে আমরা আমাদের শিক্ষিত ছেলেদেরকে, শিক্ষিত মেয়েদেরকে আমরা ভাষা শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে চাই, যার মাধ্যমে তারা হয় নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে অথবা বিদেশে কর্মসংস্থান ব্যবস্থা করে বিদেশে যেতে পারবে। প্রিয় ভাই বোনেরা, যারা বিদেশে যায়, আমাদের ছেলেরা যারা বিদেশে যায়, আমরা দেখেছি অনেক দুস্থ পরিবার তারা জমি জমা করে বিক্রি করে বিদেশে যায়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যারা চাকরি নিয়ে বিদেশে যাবে তাদেরকে যাতে জমি বিক্রি করতে না হয় সেই জন্য আমরা ব্যাংক থেকে তাদেরকে স্বল্প সুদে তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করব, যাতে আমাদের তরুণ সমাজের সদস্যরা যখন বিদেশে যাবে তাদেরকে পৈতৃক সম্পত্তি বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশের কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশের মানুষও ভালো থাকবে, এবং সেই জন্যই মা বোনদের কাছে যেমন আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, সমগ্র বাংলাদেশের কৃষক ভাইদের কাছে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে কৃষক ভাইরা সরকারের পক্ষ থেকে সরাসরি তাদের কাছে তাদের প্রয়োজনীয় সার, বীজ এবং কীটনাশক ঔষধ পৌঁছাবে। শুধু তাই নয়, আপনারা যারা ঢাকা 15 অধিবাসী, আপনাদের আত্মীয় স্বজন পরিবারের অনেক সদস্য আছে যারা গ্রামে বাস করে এবং কৃষি কাজ করে, আছে না এরকম? প্রায় প্রত্যেকটি মানুষের আছে এরকম। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করব 12 তারিখে যদি আমরা সরকার ইনশাল্লাহ গঠন করি। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায়
চিকিৎসার মানুষের চিকিৎসা সুবিধার জন্য এই এলাকার সন্তান মিল্টনকে যেমন আমরা ধানের শীষের প্রার্থী ঘোষণা করেছি, মিল্টন একটু আগে তার বক্তব্যে বলেছে যে এই এলাকার মানুষের চিকিৎসা সুবিধার জন্য একটি হাসপাতালের প্রয়োজন। আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা গ্রামে গ্রামে চিকিৎসা সুবিধা পৌঁছে দেবার জন্য আমরা হেলথ কেয়ার নিযুক্ত করতে চাই। যারা গ্রামে গ্রামে যাবে, বিশেষ করে মা বোনদেরকে তারা চিকিৎসা সুবিধা দিবে। এই এলাকার মানুষের প্রয়োজনের জন্য আমরা ইনশাআল্লাহ মিল্টন যেই দাবি করেছে সরকার গঠন করলে আমরা সেই হাসপাতাল পর্যায়ক্রমিকভাবে এখানে আমরা স্থাপন করব। এই এলাকার মানুষের আরেকটি বড় সমস্যা আছে, 100 ফিটের যেই রাস্তাটির কথা এখানে মিল্টন উল্লেখ করেছে, এই প্রক্রিয়াটি দেশনেত্রী খালেদা জিয়ার সরকারের সময় শুরু হয়েছিল, কিন্তু বিগত স্বৈরাচারের সময় এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। যেহেতু দেশনেত্রী খালেদা জিয়া এই কাজটি শুরু করেছেন, আজ এই মানুষগুলোর সামনে আমি বলে যেতে চাই যে ইনশাআল্লাহ 12 তারিখে বিএনপি সরকার গঠন করলে যত দ্রুত সম্ভব আমরা সেই 100 ফিট রাস্তার কাজ শুরু করব এলাকার মানুষের চলাচলের জন্য। প্রিয় ভাই বোনেরা, আমি একটু আগেই আপনাদের সামনে বলেছি সংক্ষেপে আমি কিভাবে বিএনপি আগামীতে সরকার গঠন করলে দেশ এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের কাজ করবে তার কথা আপনাদের সামনে তুলে ধরেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের নারীদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি কিভাবে দেশের নারীদেরকে আরো ক্ষমতায়ন করা যায়। আমরা দেশের কৃষকদেরকে কিভাবে অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করেছি। দেশের মানুষের স্বাস্থ্য সেবা কিভাবে পৌঁছে দিতে পারবো সেই পরিকল্পনা গ্রহণ করেছি। দেশের তরুণ যুবক সমাজের সদস্য যারা ছেলে হোক মেয়ে হোক কিভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, আইটি সহ ভোকেশনাল সহ বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গঠনের মাধ্যমে সেই পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই সকল পরিবর্তন যদি করতে হয়, এই সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমি এবং আমার দল বিএনপির আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া সম্ভব নয়। আমি আপনাদের কাছে জানতে চাই, বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে আপনাদের সামনে তার পরিকল্পনা উপস্থাপন করেছে, কিন্তু ঢাকা 15 প্রিয় অধিবাসী বৃন্দ, আমি আপনাদের কাছে 12 তারিখের আপনাদের পরিকল্পনা জানতে চাই। আপনাদের কি পরিকল্পনা 12 তারিখে? বুঝি না কি পরিকল্পনা, ধানের শেষ। ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আমার দলের পক্ষ থেকে এতটুকু কথা আপনাদেরকে বলতে পারে যে ইনশাআল্লাহ 12 তারিখে আপনারা আপনাদের পরিকল্পনায় সফল হলে বিএনপি পর্যায়ক্রমিকভাবে যে সকল পরিকল্পনা দেশের মানুষের জন্য গ্রহণ করেছে এবং এই এলাকার মানুষের জন্য যে সকল প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, পর্যায়ক্রমিকভাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা সেগুলি বাস্তবায়ন করব। প্রিয় ভাই বোনেরা, বিএনপি সকল সময় বিশ্বাস করে যে জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস। আমরা আপনাদের কাছে এমন কোন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে, যা মানুষের ক্ষমতার বাইরে। আমরা আমাদের জনগণের কাছে এমন প্রতিশ্রুতি দিতে চাই যেই প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। সেই জন্যই আমরা এই সকল প্রতিশ্রুতি আপনাদের কাছে দিয়েছি। আমরা আপনাদের কাছে এমন কোন প্রতিশ্রুতি দেইনি যা এই ইহজগতে সম্ভব নয়। প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, কাজ একটাই, আমাদেরকে দেশকে পুনর্গঠন করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার সন্তান হিসাবে আমি জানি ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল স্বৈরাচারের পক্ষ থেকে যে বিদেশে চলে যাক, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নাই। ওনাকে শত নির্যাতন জুলুমের মুখেও এই দেশের মানুষকে ফেলে তিনি যান নাই। এই দেশেই তিনি ছিলেন তার জীবনের শেষ দিন পর্যন্ত। প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা এই বাংলাদেশ। কাজে এই বাংলাদেশকেই আমাদের গড়ে তুলতে হবে, আমাদের জন্য গড়ে তুলতে হবে, আমাদের সন্তানদের জন্য গড়ে তুলতে হবে, যাতে করে এই দেশেই বাংলাদেশের মানুষ তার চিকিৎসা সুবিধা পায়, যাতে করে এই দেশের সন্তানরা এই দেশেই শিক্ষা গ্রহণ করতে পারে, যাতে করে এই দেশেই তরুণ সমাজের সদস্যরা, মেয়েরা, ছেলেরা তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেই জন্য প্রিয় ভাই বোনেরা,
একটি কথাই আমি বলি, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যদি আমার সাথে একমত হন তাহলে দরকার আমার সাথে কথাটি বলবেন, করব কাজ কি ভাই, করব কাজ সবার আগে বাংলাদেশ। আসুন আমরা শহীদদের যে প্রত্যাশিত বাংলাদেশ, আমরা আমাদের যে প্রত্যাশিত বাংলাদেশ 12 তারিখের পরে 13 তারিখ থেকে 12 তারিখের ধানের শীষকে বিজয় করার মাধ্যমে ইনশাআল্লাহ 13 তারিখ থেকে আমরা সেই কাজে হাত দেব আমরা।